হচ্ছে জাদুর গাড়ি গাছ। এ গাছের গাড়ি কখনোই ফুরোবে না। তুমি যত ইচ্ছা খেলতে পারবে এবং বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। গাড়ি কিনবে গো গাড়ি, নানা রঙের গাড়ি আছে, লাল নীল হলুদ রঙের গাড়ি। কে কে কিনবে চলে আসো। পিপ পিপ হর্ন, জ্বলবে আলো, আপনার সোনামণি থাকবে ভালো। নতুন এই গাড়ি সস্তায় কিনুন, আপনার সোনামণির মুখে হাসি ফুটাইয়া তুলুন। রঙিন চাকার দারুণ স্টাইল, বাচ্চার মুখে ফুটবে স্মাইল। নিতে চাইলে জলদি আসুন, সাশ্রয়ী দামে সেরাটি বাছুন। আসুন আসুন। ও কাকিমা, তুমি কত সুন্দর গাড়ি এনেছো। দেখি দেখি তোমার গাড়িগুলো কেমন। আমি যে একটা গাড়ি নিতে চাই। কত করে বিক্রি করছো তোমার এই গাড়িগুলো? আমার এই গাড়িগুলো একদম সস্তায় বিক্রি করছি রে টয়া। তুই কিনবি নাকি? তাহলে দেখ, আর বাড়ি থেকে টাকা নিয়ে আয়। 100 টাকা করে মাত্র বিক্রি করছি। যা, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, বেশি দেরি করা যাবে না, আমার আবার সব গ্রামে যেতে হবে। মাত্র 100 টাকা? ঠিক আছে কাকিমা, তুমি এখানেই দাঁড়াও আর আমার জন্য এই লাল গাড়িটা রেখে দেবে। কাউকেই দিবে না। আমি এক্ষুনি বাড়ি থেকে মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে টয়া, রাখবো রাখবো। তাহলে যা, দ্রুত বাড়ি যাবি আর তাড়াতাড়ি টাকা নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবি। আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ও গায়েও যে যেতে হবে। মা, আমার সোনা মা, ও মা, আমায় 100 টাকা দিবে? জানো সেবা কাকি কত সুন্দর সুন্দর গাড়ি এনেছে। আমার যে একটা খুব কিনতে ইচ্ছে হচ্ছে। জানো, মাত্র 100 টাকা দাম। 100 টাকা দাও আমায়, আমি একটা গাড়ি কিনে নিয়ে আসি। জানো মা, লাল গাড়িটা কি যে সুন্দর, আমার যে ওখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না। এই যে চলে এসেছে আরেকটা নতুন বায়না নিয়ে। তোর শুধু এটা কিনে দাও সেটা কিনে দাও, নানান রকম বায়না। আমার আর ভালো লাগে না। কয়দিন আগেও তোকে খেলনা কিনে দিলাম, আবার আজ এসেছিস লাল গাড়ি কিনে দাও। আমি যে আর পারি না। এত টাকা পাবো কোথায় বলতো তুই? ও মা, আজই শেষ। একটা কিনে দাও না গাড়ি, আর বায়না করব না। সত্যি বলছি, আজ কিনে দিলে আর কখনো চাইবো না। আমাকে একটা কিনে দাও না লাল গাড়ি মা, প্লিজ। তোকে বোঝানোর সাধ্য আমার নেই। আমি 100 টাকা দিচ্ছি, গাড়িটা কিনে সোজা বাড়ি ফিরে আসবি, কোথাও দেরি করবি না। আমি একটু বাইরে যাব, কাজ আছে। আমার সোনা মা, আমি এক্ষুনি বাড়ি ফিরে আসছি গাড়িটা কিনে মা। ও ছেবা কাকিমা, এই তো আমি চলে এসেছি টাকা নিয়ে। নাও টাকাটা নিয়ে আমার ওই লাল গাড়িটা দাও তো। আমার যে ওই লাল গাড়িটা খুব পছন্দ হয়েছে, আমার তো লাগবেই গাড়িটা। হ্যাঁ রে টয়া, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, এই নে। আচ্ছা কাকিমা, এবার আমি যাই, অনেক দেরি হয়ে গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি সুন্দর লাল গাড়ি আমার। যাই একটু বেলিকে দেখিয়ে আসি। আমার এত সুন্দর গাড়িটা দেখে বেলি খুব খুশি হবে। এই বেলি দেখ, কত সুন্দর আমি একটা লাল গাড়ি কিনেছি। বলতো সুন্দর না আমার গাড়িটা? ও মা, কি সুন্দর লাল গাড়িটা। তুই কখন কিনলি? কার কাছ থেকে কিনলি রে? চল রে বেলি, একটু খেলা করি, তারপর বাড়ি ফিরে যাব। মা এছাড়া বকবে বেশি দেরি করলে। বেলি, এবার আমি আসি রে, অনেক দেরি হয়ে গেল, বড্ড খিদে পেয়েছে। মাকে বলে এসেছিলাম তাড়াতাড়ি যাব। এবার আমি আসি রে। কি রে টয়া, তোর এতক্ষণে বাড়ি ফেরা হলো? সেই কখন গিয়েছিস লাল গাড়ি কিনতে? কোথায়? তোর তো গাড়ি হাতে দেখছি না। দে তো দেখি গাড়িটা কেমন, যার জন্য এত পাগল হয়ে গিয়েছিলি। না মানে, মা, আমার একটা ভুল হয়ে গেছে। আমি গাড়ি কিনে পারি না এসে একটু বিনার সাথে খেলা করতে গিয়েছিলাম, তাই মনে হয় ওখানেই রেখে চলে এসেছি। আমার ভুল হয়ে গেছে মা, আমি এখনই যাচ্ছি গাড়িটা নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তাই বলবি, তোর তো মাথায় কিচ্ছু থাকে না। হয়েছে হয়েছে, এখন যেতে হবে না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নে, তারপর দুজন যাব গাড়িটা নিয়ে আসতে। যা তাড়াতাড়ি। এ কি
গাড়িটা দেখি টয় রেখে চলে গেছে। এখন আমি এই গাড়িটা নিয়ে বাড়ি চলে যাব আর লুকিয়ে রেখে দেব। আর টয় আমাকে জিজ্ঞেস করলে বলবো, না না আমি তো তোর গাড়ি দেখিনি, আমি তো ধরিও নি। ইস কি সুন্দর লাল গাড়িটা, কি সুন্দর লাল লাল লাইট জ্বলে, আবার সুন্দর সুন্দর করে চাকা ঘুরে চলতেও থাকে। এই গাড়িটা তো আমি টয়াকে মোটেও দিব না, আমি এক্ষুনি খেলা শেষ করে লুকিয়ে রেখে দেব। বাঘিনী ভাবি, একটু আপনার মেয়ে বিনাকে ডেকে দিবেন। আমার মেয়ে টয়া আর বিনা একসাথে আপনার বাড়ি উঠোনে খেলা করেছিল একটা লাল গাড়ি দিয়ে। ওই গাড়িটা আমার মেয়ে আবার ভুলে রেখে চলে গেছে, হয়তোবা বিনা ঘরে এনে রেখে দিয়েছে। কেন রে শেফা, তোর এটা কেন মনে হলো যে আমার মেয়ে তোর সেই সস্তা খেলনা নিয়ে ঘরে এনে রেখে দিবে? তোর কি মনে হয় আমি আমার মেয়েকে খেলনা কিনে দেই না? হাজার হাজার খেলনা আছে আমার মেয়ের, ওই সস্তা খেলনা আমার মেয়ে ধরেও দেখে না। যা তো বাড়ি ফিরে যা, বাড়ি গিয়ে খুঁজে দেখ। না না বাঘিনী ভাবি, আসলে আমি সেটা বলিনি। আমি আসলে বলতে চেয়েছিলাম আমার মেয়ে আজ নতুন গাড়িটা কিনেছে, আর কিনে এই বিনার সাথে খেলতে এসেছিল আর ভুলে রেখে চলে গেছে। যেহেতু ওরা দুজন খেলেছে, সেহেতু আমার মেয়ে ভুলে রেখে যাওয়ার পর হয়তো বা বিনা সেটা ঘরে এনে রেখেছে। আমি সেটাই বলতে চেয়েছি। তোদের সাহস তো কম বড় না, যত বড় মুখ না তত বড় কথা। আমার মেয়েকে চোর বলিস? কাকিমা তুমি আমাদের ভুল বুঝছো, এভাবে কেন বলছো? তুমি একটু বিনাকে ডেকে দাও না, বিনাই সব বলবে। আমি আর বিনা একসাথে যে খেলা করেছি, আর আমি গাড়িটা যে রেখেও চলে গিয়েছি, একটু ডেকে দাও না। এই শেফা, তোদের এত বড় সাহস হয় কিভাবে আমার বাড়ি এসে আমার মেয়ের নামে এত বড় কথা? যা তো, আমার বাড়ি থেকে এক্ষণে চলে যাবি। আর টয়া, তুই আমার মেয়ের সাথে আর কখনো খেলা করবি না। এরপর সেখান থেকে মা মেয়ে মন খারাপ করে চলে যায়। দেখেছিস, তোর গাড়িটার জন্য শিয়ালিনী ভাবির কাছ থেকে আমাকে কত অপমানিত হতে হলো, তোর জন্য কত কথা শুনতে হলো আজ। ও মা, তুমি আমাকে আর বকো না, আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না, আর জেদও করব না মা। আচ্ছা, আর বকবো না। এবারের কথা যেন সব সময় মনে থাকে, আবার ভুলে যাস না 2-1 দিন পর। এবার তুই বাড়ি ফিরে যা, আমার কাজগুলো শেষ করে আমি বাড়ি ফিরে আসছি। আবার কোথাও ঘুরতে যাস না যেন, তোর তো আবার ঘোরাফেরা করতে খুব পছন্দ, অন্য কিছু মনেই থাকে না। আমি আর কখনো মার অবাধ্য হব না, সব সময় মার কথা মতো চলবো। আজ আমার জন্য মাকে শিয়ালিনী কাকির কাছ থেকে কত কথা শুনতে হলো, মাও যে আমাকে কত বকা দিল। আমি কি ইচ্ছে করে করেছিলাম নাকি? কি বলছো তুমি? তুমি এখানে একা বসে আছো কেন? আবার কান্নাও করছো দেখি, কি হয়েছে তোমার? আমাকে বলো। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি একদম কান্না করো না, তোমাকে আমি একটি জাদুর ফুল দিচ্ছি। এই ফুলটি নিয়ে তুমি তোমার আঙিনায় রোপণ করে দেবে, আর সৃষ্টিকর্তার কাছে তোমার মনের ইচ্ছেগুলো বলবে, তবেই দেখবে ম্যাজিক। এবার বাড়ি ফিরে যাও। সত্যি বলছো পরি? তাহলে তো আমি এক্ষুনি এই ফুলটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেব, আর মনে মনে আমি সৃষ্টিকর্তাকে বলবো একটি গাড়ির গাছ দিতে, যেন আমি সেখান থেকে গাড়ি নিয়ে সবসময় খেলা করতে পারি, আমার যেন গাড়ির অভাব না হয়। কিরে টয়া, তুই এখানে কি রোপণ করছিস? এতক্ষণ কোথায় ছিলি? আমি তো তোর কখন বাড়ি ফিরে এসেছি, এসে তো তোকে পেলাম না। তোর আসতে এত দেরি হলো কেন? আবার দুষ্টুমি শুরু হয়েছে? ও মা, জানো আজ আমার একটা মিষ্টি পরীর সাথে দেখা হয়েছিল। পরীটা আমাকে এই ফুলটা দিয়েছে আর বলেছে আমি যেন বাড়ির উঠোনে রোপণ করে দেই, আর সৃষ্টিকর্তার কাছে আমার মনের ইচ্ছেগুলো বলি। তাই তো আমি এই ফুলটা রোপণ করে দিচ্ছি মা। গাড়িটা হারিয়ে তোর মাথাটা একদম পাগল হয়ে গেল না? যা, হাত মুখ ধুয়ে ঘরে যা। আর তুই এই পশুকুলে পরি কোথায় পেলি? এইসব আজগবি কথা বাদ দে। না মা, আমি সত্যি বলছি, আমার যে পরীর সাথে দেখা হয়েছিল। তুমি দেখো, এখানে না একটা সুন্দর মস্ত বড় একটা গাড়ির গাছ হবে মা।
দেখেছো মা, আমি বলেছিলাম না পরীর দেওয়া ফুল থেকে এখানে একটা মস্ত বড় গাড়ির গাছ হবে। দেখেছো, এখানে একটা সুন্দর মস্ত বড় গাড়ির গাছ হয়েছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাওনি মা। হে মা, তাই তো দেখতে পাচ্ছি কত বড় একটি গাড়ির গাছ হয়ে আছে। এবার আমাকে আর কোনো বাসায় কাজ করতে হবে না, এই গাড়িগুলো বিক্রি করে আমরা চলতে পারবো সুন্দরভাবে।